তিনবার শোয়ার আগে বিছনা ঝাড়ু দেওয়া এটা কি সুন্নাত। এরপরে ডান কাত হয়ে এভাবে গালের ভিতরে হাত দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে পড়তেন। আলোচনা করতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আনুগত্য করবে, তার অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরপারে আল্লাহর পয়গম্বর তার জন্য সে কঠিন দিনে, হাসরের দিনে তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রসুলের আনুগত্য বাদ দিয়ে নিজের মন মতো চললে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার দয়া মায়া সেটাও পাবে না। আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া, রসুলের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহর আনুগত্যর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমাকে তোমরা ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আনুগত্য করো, আমাকে অনুসরণ অনুকরণ করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের গুনাহগুলোকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট কথা? অনেক বড় কথা। একটু চিন্তা করেন, আবার বোঝার জন্য আরেকবার বলছি। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ যেন করে। আপনি বলে দেন তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের আনুগত্য করো। আমার রসুলের যদি আনুগত্য করো, কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ক্ষমাও করবেন, তোমাদের গুনাহ রাশিও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। এবং এটাও বলে দেন আল্লাহ তাআলা গফুর এবং রহিম, দয়াবান দয়ালু। তাহলে এই কথাটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে বোঝা যায় আল্লাহ রসুলকে ভালোবাসা মানে হলো কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আল্লাহ রসুলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ তাআলার আনুগত্য করা। এই আনুগত্য করার ক্ষেত্রে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বলেছেন, আমার আনুগত্য করো। কেন করবা? তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আমরা এই ইবাদত বন্দেগী নামাজ কালাম যা কিছু করি দুইটা কারণে করি, তাই না? যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে এবং পরপারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই দুটি কারণ ছাড়া আর কোনো কারণ আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5,000 টাকা দেবে, এরকম কোনো আশা ভরসা কারো আছে? আর এটা সম্ভব না, আশা ভরসা করেও লাভ নাই। শুধুমাত্র কেন করি আমরা? যাতে পরপারে আল্লাহ তাআলার দয়া মায়া দিয়ে আমাদেরকে মাফ করে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মাফ করে জান্নাত দিয়ে দেন। এই কারণ তো দুটাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুটি কারণের জন্য যেটা পড়ো সেটা যদি আমার রসুলকে আনুগত্য করো তাহলে আমি আল্লাহ তাআলা দুটি জিনিসই দেবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের ক্ষমা করব, তোমাদের গুনাহ রাশি যেগুলো ছিল সেগুলো মাফ করব। যাকে ক্ষমা করা হবে, যার গুনাহ মাফ করে দেওয়া হবে, তার মানে হলো তার কোনো গুনাহ আর থাকলো না। এবং যার প্রতি দয়া করা হবে, দয়া করা মানে হলো তাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? জান্নাতে দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। সাহাবী ইকরাম যারা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন অনুসরণ করেছেন এবং কেমন ভালোবাসছেন, তাদের অনুসরণ, তাদের ভালোবাসা, এটা যদি আমরা 1 মিলিয়ন 2 মিলিয়ন মানুষ মিলেও সেটা প্রকাশ করে তারপর একজন সাহাবীদের ভালোবাসার সমতুল্য কখনো হবে? কেমন ভালোবাসেন? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওযু করতে যেতেন, ওযুর পানিটা পর্যন্ত জমিনে পড়তে দিতেন না। নিজেরা
হাত পেতে এইভাবে, সাহাবীরা হাত পেতে এইভাবে নিয়ে নিজের শরীরে মারত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তা বোতলের ভিতরে পেশাব করলেন এবং এক সাহাবীকে বললেন, এই যে কোনো এক কারণে করছেন, এটার মানে এটা না আমরা এখন বোতল নিয়ে প্রসাব করবো, এটা নাকি যে কোনো একটা ওজনের কারণে সেটা সে করেছেন, যার কারণে এই বোতলটা সাহাবীদেরকে দিয়ে দিলেন যে এটা অমুক জায়গায় ফেলে দিয়ে আসো। সাহাবী কি করলেন, ওই বোতল না ফেলে নিজে ওই পেশাবটা খেয়ে ফেলছেন। সাহাবী যখন আসলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বোতলটা ফেলে দিয়েছো কিনা, ফেলে আসছো কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোতলে যা ছিল আমি সব খেয়ে নিয়েছি। আল্লাহ রসুল সাথে সাথে উত্তর দিলেন, তুমি তো বোতলের যা ছিল তা খাও নাই, তুমি জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? বুঝেন না মনে হয়, নাহলে তো সুবহানাল্লাহ এমনি বের হওয়ার কথা ছিল। যা খেয়েছে মানে পেশাবটা খাওয়ার কারণে আল্লাহ রসুলের শরীর থেকে বের হয়েছে, এটা খাওয়ার কারণে সাহাবীর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা মোহাব্বত কেমন ছিল! যখনই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উপদেশ দিতেন, সাহাবীরা সেটা এমনভাবে শুনতেন, এমনভাবে গ্রহণ করতেন, মনে হয় যেন এখন মৃত্যুর কথা বলতেছে, তার জন্য এখনই মৃত্যুর দূত আজরাইল তার সামনে চলে আসে। একজন মানুষের সামনে যখন ফাঁসির রশি চলে আসে, যে আমাকে 1 মিনিট পর বা আধা মিনিট পর আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তাহলে পৃথিবীর আর কোনো খেয়াল তার থাকে? একটাই চিন্তা থাকে, সে যতই জালেম হোক, যতই খারাপ হোক, সে যদি মুসলমান হয় তাহলে চিন্তা করতে থাকবে, আল্লাহকে স্মরণ করতে থাকবে এবং মনে মনে কালিমা পড়তে থাকবে, না আর কোনো চিন্তা থাকবে তার ভিতরে? সাহাবীরা যখন আল্লাহ রসুল তার সাহাবীদেরকে ডাকতেন, কথা বলতেন, তারা ঠিক এইভাবে মনে করতেন জীবনের এটাই শেষ কথা, এটার পরে মনে হয় আমি আর দ্বিতীয় কথা শুনতে পাবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত হাদিস, অসংখ্য হাদিস বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিসে তার রিওয়ায়াতে আসছে, কেন আসছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত অনুকরণ করতেন যে না খেয়ে, কয়েক বেলা না খেয়েও আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন, যার কারণে অসংখ্য হাদিস তার বর্ণনায় পাওয়া যায়। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার যন্ত্রণায়, মিটকি বেড়ানো উঠলে যেভাবে মানুষ ছটফট করে, সেইভাবে ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেন। কিন্তু অন্যান্য সাহাবীরা মনে করতেন মনে হয় তার মিটকি ব্যারাম হয়েছে, যার কারণে জুতা তার সামনে নিত। জুতা, চামড়া এগুলো শুকালে কি হয়? এই কয়েকদিন আগে মাদার টেক এক মুরব্বী, উনি অটো চালান, হঠাৎ করেই ওনার মিটকি ব্যারাম, হঠাৎ করে রাস্তার পাশে এই অবস্থা, একদম মুখ থেকে ফেনা, রক্ত সব কিছু বের হয়ে যায় অবস্থা। আর ওই সময় আমি গিয়ে রিক্সা থেকে নামলাম, কি এত লোক কেন জড়ো হয়েছে দেখি, ওই লোকটা যায় অবস্থা, আমি সামনে আগায় গেলাম, সবাই একটা জুতা, মানে চামড়ার জুতা খুঁজতেছিল। ওখানে প্রায় 8-10 জন লোকের ভিতরে এরকম কোনো জুতা নাই, সবাই পায় মোটামুটি স্যান্ডেল অথবা বার্মিজ। কিন্তু আমার যে চামড়ার জুতা আমি নিজেও জানি না এটা যে চামড়া, আমি মনে করছি রিক্সিন আমারটা। তো এক রিক্সাওয়ালা ভাই উনি বললেন যে হুজুর আপনারটা মনে হয় চামড়ার জুতা, দেন। তা আমি ডান পায়েরটা খুলে দিলাম, উনি তার ওই লোকের সামনে ধরলো, 1 মিনিটের মধ্যে তার এই যে খিসা বা মোড়ামুড়ি এগুলো বন্ধ হয়ে গেল। তো আমি জানতাম আগেও এই কথাটা যে চামড়ার জুতা ধরলে তার মির্কি ব্যারাম যারা আছে তাদের রোগ ভালো হয়ে যায় সাময়িকভাবে, স্থায়ী না। তো লোকটা কিছুক্ষণের ভিতরে মোটামুটি একটা সুস্থ পর্যায়ের পরে লোকজন ধরে তাকে হাসপাতালে নিয়ে গেল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে মুসরামুসরি করতো, সাহাবীরা মনে করতো যে মির্কি ব্যারাম হয়েছে, এজন্য তার সামনে জুতা ধরতো, কিন্তু তার তো মির্কি ব্যারাম না, তার ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেন। সেই জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, এত অনুসরণ অনুকরণ করতেন যে খিদা তার পেটের ভিতরে কিন্তু ছটফট করত খিদার যন্ত্রণায়। ক্ষুধা নিবারণের জন্য কিছুদিন তার কাছে আছে এরকমও না, খেয়ে যে খিদা নিবারণ করবে এটাও পারত না। তো সাহাবীরা এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের মাধ্যমে অনুসরণ অনুকরণ করে আজকে আল্লাহ রসুল তার সান্নিধ্য থাকার কারণে তাদের মর্তবা আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে, অনুসরণ অনুকরণ কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আমরাও যদি আল্লাহ রসুলের সঠিক অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ রসুল আমাদেরকে কিয়ামতের ময়দানে না নিয়ে জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রসুলকে ভালোবাসা, মোহাব্বত করা, তার অনুসরণ করা। একজন মানুষকে আপনি যখন অনুসরণ করতে যাবেন, অনুকরণ করতে যাবেন, তাহলে তার হাঁটা, চলন বলন, ওঠা বসা, কথাবার্তা যা কিছু আছে সব কিছুই কী করতে হবে? অনুসরণ করতে হবে। সে যে জুতাটা পরে আপনি সেই জুতাটা পরেন, যেই জামাটা পরবে, যে সেই রঙের জামা আপনিও পরবেন। কারো প্রতি বেশি মোহাব্বত ভালোবাসা হলে দেখা যায় যে একই ড্রেস, একই জুতা, একই চশমা, একই টুপি বা অন্য অন্য শার্ট হতে পারে, সেটা প্যান্ট হতে পারে, যদি কারো প্রতি এতটুকু মোহাব্বত থাকে, তার অনুসরণ করতে চায়, তাহলে সে যেইভাবে চলে, যেইভাবে কথা বলে, আমরা কিন্তু তার অনুসরণ ঠিক সেইভাবেই করার চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করতে হয়, আল্লাহ রসুলের 23 বছর জিন্দেগির, নবুয়তের 23 বছর জিন্দেগির যা কিছু করেছেন, যেভাবে করেছেন, ঠিক সেইভাবে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ রসুল ঘোষণা দিয়ে রেখেছেন আগেই যে আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। লাভ আছে নাকি ক্ষতি? কেমন লাভ? সেদিনকার আপনার যে সন্তান, যার জন্য আপনার কলিজা কাটতেও আপনি দ্বিধাবোধ করবেন না, নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের 2টি কিডনি দিতেও যদি হয়, কোনো বাবা মা চাইবে না যে আমার কিডনি থাক, সন্তান মারা যাক। আছে? এটা মোহাব্বত, এটা ভালোবাসা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়েছে। এই সন্তান আপনার কথা মনে করবে না, আপনাকে অস্বীকার করে বলবে আমাকে, আপনাকে, আপনাদের সকলকে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না। সেই কঠিন দিনে আল্লাহ রসুল আপনাকে ঠিকই উম্মত হিসাবে কবুল করে নেবেন, এবং আল্লাহ রসুল আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন, যদি আল্লাহ রসুলকে মোহাব্বত এবং অনুসরণ অনুকরণ করা যায়। আর যদি এমন হয় আল্লাহ রসুলকে শুধু মুখে ভালোবাসলাম, অন্তর দিয়ে না, হ্যাঁ আল্লাহ রসুলের প্রতি আমার খুব ভালোবাসা আছে, ভালোবাসা মুখ থেকে বলা আর অন্তর থেকে প্রকাশ করার মধ্যে পার্থক্য আছে কি না? মুখ থেকে বললাম আমি আমার রসুলকে ভালোবাসি, কিন্তু আমি আমার রসুলকে মোহাব্বত করি, ভালোবাসি, তখনই বোঝা যাবে যখন আপনার কাজ কর্মে, ওঠা বসায়, লেনদেনের ক্ষেত্রে, মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আপনার ভিতরে, আমার বাজারে ফুটে উঠবে। তখনই আমি আল্লাহ রসুলের প্রকৃত উম্মত হতে পারবো এবং আদর্শবান উম্মত হতে পারবো। আল্লাহ রসুল কিভাবে ঘুমিয়েছেন, আল্লাহ রসুল যখন খানা খেতে বসতেন কিভাবে বসতেন, কোন দোয়া পড়তেন, যখন বের হতেন কিভাবে আল্লাহ রসুল ঘর থেকে বের হতেন, সব কিছু মিলিয়ে এখন তো আমরা মনে করি যারা এই দল করি এটাই মনে হয় আমাদের জন্য জান্নাত। ইসলামী দলের কথা বলছে, আওয়ামী লীগ, বিএনপি না, যে দল করি ইসলামের পক্ষে মনে করি এটাই না। আল্লাহ রসুল শুধু এক দল নিয়েছিলেন? আল্লাহ রসুল তাবলীগ করতেন, আল্লাহ রসুল তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রসুল তিনি একজন আদর্শবান স্বামী ছিলেন,
যিনি 10 জন স্ত্রীকে সন্তুষ্ট করে তারপরে দুনিয়ায় চলাফেরা করার মতো আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন। একজন স্ত্রী সন্তুষ্ট করা যায়? কথা বলেন না, কেমন হয় সবাই স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন? আরে কথা বলেন, এটা তো স্বীকার করেন। পারেন? পারা যায় না। কোনো মহিলাদের, পুরুষের বিভিন্ন রং থাকতে পারে, মহিলাদের একটা ক্ষেত্রে রং সবার এক। যত পিসাব হোক, খতিব সাহেব, ইমাম সাহেব, যেটাই হোক, সাধারণ মানুষ, মহিলাদের যে কিছু গুণ রয়েছে, এটা গুণই বললাম, সেই ক্ষেত্রে মহিলাদের রং কিন্তু সবাই এক। আপনি 10 বছর জীবন দিয়ে তাকে ভালোবাসছেন, কোনো কারণে একটা দিন ভালোবাসা এদিক সেদিক হয়ে গেল, 10 বছরের ভালোবাসা একদিনে আপনার সব শেষ। অস্বীকার করার জন্য সময় নেবেন 1 ঘন্টা, 1 মিনিটের মুখের উপরে বলে দিবে, বলে কি না? আছে আছে, আপনারা স্বীকার করেন না লজ্জা মানের জন্য, আছে, সবার ঘরে আছে, থাক, এটা বলার প্রয়োজন নাই। তবে মহিলাদের রং, সেখানে আল্লাহ রাসূল 11 জন স্ত্রীকে সন্তুষ্ট করে চলা, এটা ছোটখাটো কোনো বিষয় না। এই জন্য আল্লাহ রসুল যখন ভাষণ দিতেন, জান্নাতের কথা বলতেন, চেহারাটা সুন্দর ফুটফুট হয়ে যেত। যখন জাহান্নামের বাসনা দেখতেন, তার চেহারার ভিতর রক্ত আকার ধারণ করতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু করেছেন, সমস্ত কিছু নিয়ে, সব কিছু নিয়ে হলো দ্বীন এবং ইসলাম। শুধুমাত্র এই দল করলাম, এটা করে জান্নাতে যাব না। তিনি যেমন তাবলীগ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, খতিব করেছেন এবং রাষ্ট্রের প্রধান দায়িত্ব পরিচালনা করেছেন। সকলকে সুন্দরভাবে, সঠিকভাবে বিচারের ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি করেন নাই। যেমন বিচারক ছিলেন, ন্যায়পরায়ণ আদল, তিনি বিচারক ছিলেন, তেমনিভাবে সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ রসুলের জন্য স্বয়ং সম্পন্ন মানব ছিলেন, যাকে অনুসরণ করলে একজন মানুষ হিসাবে, আদর্শবান মানুষ হিসাবে সমাজের ভিতরে পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে অনুসরণ করলেন, ঈমান গ্রহণ করার পরে, তিনি একজন হাবশী ছিলেন, কালো মানুষ ছিলেন, এত কালো না যে বেলালের মতো কালো সাহাবী দ্বিতীয় আর কেউ ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে তার মনিব যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তার উপরে চালিয়েছে, আপনাদের আমাদের সকলের মোটামুটি জানা। কিন্তু তারপরেও আল্লাহ রসুল দরবার ছাড়বো, ছেড়ে দেব, এই কথা একবার বের হয়েছে জবান থেকে? আপনাকে আমাকে যদি ধরে নিয়ে 1 দিন রিমান্ড দেয়, বেশি না 1 দিন, পরের দিন বলবো বের হয়ে যে আমাকে ছেড়ে দেন, আমি আর এই কথা দিয়ে বলবো না, এইভাবে চলবো না, আপনারা যেভাবে বলবেন সেভাবেই চলবো। কথা বলে ঠিক কিনা? কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহাবীরা একবার যখন তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তার প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, পৃথিবীর যত জুলুম তাদের প্রতি আসুক না কেন, একটা বারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে নাও, তার ব্যাপারে এই জিনিসটা আমরা মেনে নেব, এতটুকু বরদাস্ত তারা করতে পারেন নাই। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কেমন অনুসারী ছিল, কেমন তাকে ইত্তিবা করতেন, অনুকরণ করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে যখন পরগমন করলেন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত বিলাল আজান দিতেন, মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিনের মর্তবাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একজন মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে, মুয়াজ্জিন যারা দুনিয়ায় আল্লাহর শান মান মানুষের সামনে পৌঁছে দিয়েছে, আল্লাহর ধ্বনি মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছে, তাদের
এখান থেকে ঘাটটা সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন। কার মুয়াজ্জিন? আল্লাহ রসুলের মুয়াজ্জিন। তিনি আজান দিলে আল্লাহ রসুল এসে ইমামতি করতেন। একবার সাহাবীরা সকলে মিলে এক জায়গায় বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কণ্ঠ এটা তেমন একটা সুন্দর না, আমরা চাই একজন ভালো কণ্ঠের অধিকারী এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত দেন, যিনি আজান দিলে মানুষ একটু শুনে তৃপ্তি পাবে। আল্লাহ রসুল তাদের কথা মতো কি করলেন, এটা মেনে নিলেন এবং একজন সাহাবী যার কণ্ঠ সুন্দর তাকে মুয়াজ্জিন বানালেন। মুয়াজ্জিন বানানোর পরে ওই রাতেরই ঘটনা, ফজর আর হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হয় না? যে ফজরের আজান হয়েছে, কিন্তু আরশ পর্যন্ত আজান তো পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া পয়গম্বর, ওগো আল্লাহ রসুল, আজকের ফজরের আজান আরশে আজিম বাইতুল মুকাদ্দাস সেখানে পৌঁছায় নাই, বাইতুল মামুরে পৌঁছায় নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। কেন আজান হয় নাই আর কেন সুবহে সাদেক হবে না? আল্লাহ রসুল বলেন, আজকে বেলাল আজান দেয় নাই। আল্লাহ রসুলের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এজন্যই বাইতুল মামুরে আজানের শব্দ পৌঁছায় না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আজান দাও। আজান দেওয়ার সাথে সাথে ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার নিযুক্ত হলেন, স্বপদে বহাল রাখা হলো আজান দেওয়া। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন এসে তার কাছে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ইজাজত দেন, যে ইজাজতটা আমি এই মদিনায় আর থাকবো না। কেন থাকবা না? আমি বেলাল আজান দেব আর সেখানে রসুল ইমামতি করবে না, এটা আমি সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে চলে যাই। আমার এই হৃদয়টা ছেড়ে সব কিছু বের হয়ে যাচ্ছে, আমি আর মেনে নিতে পারছি না। আবু বকর বুঝালেন, কিন্তু কার বুঝকে শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গটিপাটি গুছিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে 6 মাস পর আল্লাহ রসুল তাকে যোগে দেখালেন, বেলাল, কত মানুষ আমার রওজার সামনে এসে আমার রওজা শরীফ জিয়ারত করে, কিন্তু 6টি মাস হয়ে গেল, তোমাকে তো আমি খুঁজে পেলাম না। বেলাল, তুমি কোথায়? এই দেখার পরে সাথে সাথে কি হয়ে গেল, ঘুম ভেঙে গেল। দৌড় দিল, এক দৌড়ে মদিনার পথ ধরলেন, ধরে মদিনার ভিতরে ঢুকে গেলেন। মদিনার ভিতরে যখন ঢুকলেন, তখন ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মা বাবাকে দেখে বলে, ও বাবা, ও মা, বেলালকে আমরা এই রাস্তায় দেখেছি, চলো চলো, বেলাল যেহেতু এসেছে মনে হয় মুহাম্মাদুর রাসূল আমাদের নবীও চলে এসেছেন। সুবহানাল্লাহ। চলো তাকে যে একটু দেখি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সমস্ত মানুষগুলো দৌড় শুরু করলো, কারণ যেই জায়গায় বেলাল ছিলেন সেই জায়গায় আল্লাহ রসুল ছিলেন। কেন ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যখন রাস্তায় বের হতেন, সামনে সামনে বেলাল চলতেন, কারণ কাফেররা, মুনাফিকরা রাস্তার ভিতরে কাঁটা বেঁধে রাখতো। আল্লাহ রসুলের যেন তার পা মোবারকে কাঁটা বিঁধে কষ্ট না পায়, জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে চলতেন আর কাঁটাগুলো দুই পাশে সরিয়ে দিতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন, তার রওজা শরীফে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবর জিয়ারত করলেন, জিয়ারত করে আবার মদিনার থেকে ফিরে চললেন। এবার মদিনায় থাকবেন না, আবার চলতে শুরু করলেন, জিয়ারত করলেন, সালাম দিলেন। মদিনার থেকে আবার সেই নিজের গন্তব্যের দিকে চলতে আরম্ভ করলেন।
সমস্ত সাহাবীরা ঘিরে ফেললেন, ওগো বেলাল 6 মাস পর মদিনা আসলেন, একবার আজান দেন। একবার আজান দিলে আমরা রসুলের কথা স্মরণ করে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আল্লাহ রসুলকে স্মরণ করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি এই জমিনে আজান দেব না, এই মদিনার মসজিদে আমি আজান দেব না, মসজিদে নববীতে আমি আজান দিতে পারবো না। কারণ কি, আমি আজান দেব, আল্লাহ রসুল ইমামতি করবেন না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না। সমস্ত সাহাবীদের কথাকে সে অমান্য করে ফেললেন, কারো কথা সে কানে দিচ্ছে না, কারণ তার ভিতরে এমন ব্যথা, এমন যন্ত্রণা, এটা যদি সে মানে সেটা তার পক্ষে কঠিন হয়ে যাবে। এজন্য সাহাবীরা ডাক দিলেন, হাসান আর হোসাইন কোথায় আছে? নবীর 2 কলিজার টুকরা নাতি, তাদেরকে ডেকে আনো। আমরা বলেছি আমাদের কথা ফেলে দিয়েছে, কিন্তু হাসান আর হোসাইন যদি বলে তাহলে নবীর কথা ফালাবে না। এজন্য দৌড় এক সাহাবী হাসান হোসাইনকে ডাক দিয়ে আনলেন। যখন হাসান হোসাইন 2 ভাই, হাসান হোসাইন 2 ভাই, সে বেলালকে 2 হাত এভাবে ধরলেন, 2 দিক থেকে ধরে বললেন, ওগো বেলাল একবার আজান দেন, 6 মাস হলো মদিনায় আপনার আজান শোনা যায় না, একবার আজান দিলে আমরা সকলে মিলে নানার কথা স্মরণ করে সকলে কাঁদবো। এবার হাসান আর হোসাইনের দিকে তাকিয়ে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে গেল, কারণ হাসান আর হোসাইনের চেহারা আল্লাহ রসুলের চেহারার সাথে হুবহু প্রায় মিল ছিল। 80% চেহারায় হাসান আর হোসাইনের চেহারার আল্লাহ রসুলের চেহারার সাথে মিল ছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই যে হাত দিয়ে আমাকে ধরলো, হাসান আর হুসাইনকে আল্লাহ রসুল এমন কোন জায়গা নাই যে তার ঠোঁট মোবারক লাগিয়ে চুম্বন করে নাই। এখন যদি তাদের কথা আমি অমান্য করে ফেলি, আল্লাহ রসুল মনে কষ্ট পাবে না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। হাসান আর হুসাইনের কথা শুনে বেলাল আজান দেওয়া শুরু করলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, একবার বলার পরে দ্বিতীয় বলার মতো আর তার ক্ষমতা হলো না, জায়গায় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন পড়ে গেলেন? এই যে মুহাব্বত, ভালোবাসা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, আল্লাহ রসুলের কথা স্মরণ হইল, এমন ভাবে স্মরণ হইল যে তার হৃদয়ে স্পর্শ হয়ে গেল। এটা তিনি নিতে পারলেন না, বেহুশ হয়ে নিজে জ্ঞানকে হারিয়ে ফেললেন। আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন বেলাল, এই বিলালের প্রতি আল্লাহ রসুল বললেন, এই বিলাল জান্নাতি, কারণ হলো আমাকে এত মোহাব্বত করতে, এত ভালোবাসতো, যার কারণে আল্লাহ রসুল তাকেও ভালোবাসতেন, তাকেও মোহাব্বত করতেন। যাকে আল্লাহ রসুল ভালোবাসে, যাকে মোহাব্বত করে, বুঝতে হবে সে জান্নাতি, তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এজন্য সাহাবীরা শুধুমাত্র এক বেলাল নয়, আবু বকর সিদ্দিক, ওমর, আবু হুরায়রা, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসা পৃথিবীর মানুষ আর সকলে মিলেও আল্লাহ রসুলকে একজন সাহাবীদের যে ভালোবাসা, সেটা কখনো সম্ভব হবে না। হবে, কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা তো শতভাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শতভাগ যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের টিকবে 60% বা 50%। যদি শতভাগ একদম চেষ্টা করি তাও আমাদের অর্ধেক হয়ে যাবে। কারণ রসুল যেইভাবে চলেছেন, যেইভাবে চলতে বলেছেন, এটা আমাদের কারো ফ্যামিলিতে সেটা হয় না। কারো ফ্যামিলিতে এটা আমরা অনুসরণ ঠিকভাবে পালন করতে পারছি না। কারণ আল্লাহ রসুল যখন ঘুমাতেন, সর্বপ্রথম তিনি আল্লাহুম্মা প্রথম 3 বার বিছনাটা ঝাড়ু দিতেন। কয়বার? 3 বার। শোয়ার আগে বিছনা ঝাড়ু দেওয়া এটা কি? সুন্নাত। এরপরে ডান কাত হয়ে এভাবে গালের ভিতরে হাত দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে পড়তেন। এরপরে এদিক ওদিক পিট করতেন, সেটা ভিন্ন কথা।
কিন্তু আল্লাহ রসুল যে এই যে শোয়ার আগে 3 বার বিছনা ঝাড়ু, ডান কাত হয়ে শোয়া, দোয়া পড়া কয়জনের করি বলেন? কয়জনের ফ্যামিলিতে আছে করি? কয়জনের সন্তানরা আছে এটা করি? বা আমরা নিজেরা করলে না সন্তানরা শিখবে? নিজেরাই তো করি না, সন্তানরা কিভাবে শিখবে? এজন্য উচিত আমরা করব, আমাদের সন্তানদেরকেও শিখাবো। আল্লাহ রসুল ঘুম থেকে আবার উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন দোয়া করি? আমি তো না মাঝে মধ্যে ভুলে যাই, আমিও তো মাঝে মধ্যে ভুলে যাই। আমি যেখানে ভুলে যাই, তাহলে আপনারা কয়জনে করেন? অনেক সময় খেয়াল থাকে না বা বেখেয়াল হয়ে যায়। কিন্তু আমাদের তো উচিত প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি পরিবারে প্রত্যেক সন্তানদেরকে শিক্ষা দেওয়া যে আল্লাহ রসুল জীবনটা কিভাবে সাজিয়েছেন, কিভাবে রাঙিয়েছেন, আমরাও সেইভাবে চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের নিজেরা আমল করব, সন্তানদেরকেও আমল করতে বলবো, পরিবার বর্গ যারা আছেন তাদেরকেও বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আসুন আল্লাহ তাআলা আমাদের পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন। নিজে আমল করি, সন্তানদেরকেও আমল করার উৎসাহ দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ রসুলকে ভালোবেসে তার আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।